হ্যালো এভরিওয়ান, লাইভ উইথ ফারিনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি মানেই কিন্তু বাঙালির কাছে প্রিয় একটি খাবার। খেতে তো খুবই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। চলো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের গলদা চিংড়ি। এবার চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর মাথার দিকে যে নোংরা অংশটা থাকে সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এখানে আমার চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে এইভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এর ফলে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি এখানে নারকেলের দুধটা বার করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের নারকেল। এবার নারকেলটা কুড়ে নিচ্ছি। কোড়া হয়ে যাওয়ার পর এবার একটি বাটিতে রেখে নারকেল কোড়ার মধ্যে আমি 1 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিলাম। এবার জলের মধ্যে এইভাবে নারকেলটা মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো, এবার আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি বাটির মধ্যে। ভালো করে দুধটা ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে এই নারকেলটা ঢেলে দিয়ে হাত দিয়ে প্রেস করে করে দুধটাকে আবারও ভালো করে বার করে নিলাম। তো দেখো, কত কম সময়ে নারকেলের কতটা দুধ বার হয়ে গেল। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু নারকেলের দুধ ছাড়া একদম অসম্পূর্ণ। এবার চলে যাব রান্নাতে। তো এখন আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। দেখো, একটার পর একটা আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভাজা হয়ে গেল। এবার একটি পাত্রে আমি তুলে নিলাম। এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটা টমেটো কুচি। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর ভালো করে মিক্সড করে 6-7 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো, এখানে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি বাকি নারকেলের দুধটা এর মধ্যে অ্যাড করে দেব। নারকেলের দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করব না। এই ঝোলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 8 থেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এবার ঢাকা সরিয়ে অ্যাড করব 1 চামচ ঘি আর অবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো দেখো, তৈরি হয়ে গেল আমাদের গলদা চিংড়ির মালাইকারি। মালাইকারি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে এই মালাইকারি হলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বা লাইকের মাধ্যমে জানাতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। বাই।